এই মামলার এজাহারকারী বাদী উনি একটা এফিডেভিট দিয়েছেন। সেই এফিডেভিটে উনি সুস্পষ্টভাবে উল্লেখ করেছেন, আমি আপনাদের জ্ঞাতার্থে পড়ে শোনাচ্ছি। এফিডেভিটে উনি উল্লেখ করেছেন 2 নম্বর দফায়, প্রকৃতপক্ষে আমি স্বেচ্ছায় কোনো ধরনের মামলা করি নাই এবং আমার পুত্র হত্যা বা গুম হয়েছে সেই ধরনের কোনো তথ্য শুনি নাই। আমাকে ভুল বুঝাইয়া জিডির কাগজ বলে এজাহারে স্বাক্ষর গ্রহণ করেন। পরবর্তীতে উক্ত মামলার কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায় এজাহারে 1 নং আসামি নুরুল ইসলাম এজাহারে অন্তর্ভুক্ত হন, যাহা আমার অনিচ্ছাকৃত ত্রুটি হইতেছে। আমি উক্ত 1 নং আসামি মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের সহিত আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। পরবর্তীতে জানিতে পারি 1 নং আসামি মোহাম্মদ নুরুল ইসলাম সুজন কথিত ঘটনার সহিত জড়িত ছিল না বা ঘটনাস্থলে ছিলেন না। বর্তমানে উক্ত মামলাটি তদন্তাধীন রহিয়াছে। উক্ত মামলাটি আনানোর পর থেকেই 1 নং আসামি মোহাম্মদ নুরুল ইসলাম সুজন বিভিন্নভাবে হয়রানির শিকার হইতেছেন। যেহেতু উক্ত ভুলবশত তাহার নাম এজাহারে অন্তর্ভুক্ত হইয়াছে, তৎকারণে আমাদের উভয় পক্ষের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আত্মীয় স্বজন উভয়কার মধ্যেকার বিরোধ মীমাংসা করিয়া দিলে উভয় পক্ষই ভবিষ্যতের কথা চিন্তা করিয়া উক্ত মীমাংসা মানিয়া লইয়াছে। উনি 3 নম্বর দফায় বলতেছেন, এফিডেভিটে 3 নম্বর দফায়, যেহেতু 1 নং আসামি মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই বা রহিল না, এমনকি আমার মামলার মানিত সাক্ষী কোনো 1 নং আসামি মোহাম্মদ নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে সাক্ষ্য প্রদানে আগ্রহী নহে। এমত অবস্থায় তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত 1 নং আসামি নুরুল ইসলাম সুজনের বিরুদ্ধে চূড়ান্ত রিপোর্ট করিলে কিংবা বিজ্ঞ আদালত 1 নং আসামি নুরুল ইসলাম সুজনকে জামিন প্রদান করিলে কিংবা মামলার দায় হতে অব্যাহতি বা খালাস প্রদান করিলে আমার কিংবা আমার পরিবারের কোনো সদস্যের কোনো প্রকার ওজোর আপত্তি থাকিবে না। আমরা মনে করি এই ধরনের একটা ডকুমেন্ট যা ইতিমধ্যেই জুডিশিয়াল নথিতে সম্পৃক্ত হয়েছে, এই ধরনের একটা ডকুমেন্ট থাকার পরও আমরা জামিন পাই নাই, তারপরও আমাদের আদালতের প্রতি আস্থা রয়েছে। আমরা মনে করি অচিরেই আমরা এই মামলায় অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনের জামিন পাব। এফিডেভিটের কথায় উত্তরে আমরা যেটা বলেছি যে এফিডেভিটটা দেওয়া হয়েছে, ওই এফিডেভিটেতে সাক্ষীদের কলাম একটা আছে, সাক্ষীদের স্বাক্ষর, সেখানে সাক্ষীদের কোনো স্বাক্ষর নেই। তাহলে ওই এফিডেভিটটা একটা অসম্পূর্ণ এফিডেভিট। এছাড়াও মামলা চলাকালীন সময় এই মামলায় আপরযোগ্য মামলা না, এই মামলায় বাদী কোথা থেকে কোথায় তারা ক্রিয়েটেড করেছে, এই মামলায় তাদের স্বাক্ষর তৈরি করে একটা এফিডেভিট তারা তৈরি করেছেন। কাজে এটা ভুয়া ভিত্তিহীন, ভিকটিমের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। রহস্য উদ্ঘাটনের জন্যই এই মামলার আসামির রিমান্ড প্রয়োজন ছিল, যেটি আদালত অনুধাবন করেছেন, ফলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে। আমরা বিজ্ঞ আদালতে সরকার পক্ষ থেকে যিনি প্রসিকিউশন ছিলেন, আইও ছিলেন, তাকে আমরা আমাদের জিপি এবং এডিশনাল পিপি মহোদয়রা, আইপিপি মহোদয়রা সবাই সহযোগিতা করেছি। বিজ্ঞ আদালত শুনানি শেষে এই আদেশ দিয়েছে। আমরা মনে করি যেটি ন্যায়, এই মামলার জন্য ন্যায় বিচার হয়েছে এবং আগামী দিনে এই মামলায় ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে।